২৪ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারের প্যানেল এবং তারিখ নির্ধারণ করেন। প্যানেলে অপর সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাবিবুর রশিদ সহ মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ৬ জন। তারা হলেন এসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর মইনুল করিম। আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। এর আগে ২৭ জানুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন আসামি পক্ষের যুক্তিতর্কের পর প্রসিকিউশনের পক্ষে জবাব দেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। এরপর পাল্টা জবাব দেন আসামি পক্ষের আইনজীবীরা। গত বছরের ২৭শে আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করে ট্রাইব্যুনাল ২ পলাতক আসামিদের পক্ষে ২২ জানুয়ারি টেস্টেজ ডিফেন্স আইনজীবী হিসেবে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদনের জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এই যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এর ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, কারণ টানা ৮ বছর ধরে ইরাক-ইরান যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি ততদিন যুদ্ধ চলবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ শেষ হওয়ার পর দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে। ইরানের ইতিমধ্যে এই যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১,০০০ মানুষ এবং আহত হয়েছে ৫,০০০-এরও অধিক। ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত ৪ দিনে ইরানে নিহত হয়েছে ১,০৯৭ জন বেসামরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও কম পক্ষে ৫,৪০২ জন। এই আহতদের মধ্যে ১০০ জন শিশু আছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি হারানা।
বিবৃতিতে বলা হয়েছে 28 তারিখ থেকে 3 মার্চ পর্যন্ত 4 দিনে ইরান জুড়ে শত শত রাউন্ড বোমা ফেলছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে এইসব বোমা। ইরানের নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা বলেছেন, যেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।